আসলে এই ঘটনাগুলো হচ্ছে জনরোষ, এবং এটা আমি বলছি তৃণমূলের আভ্যন্তরীণ জনরোষ। এটায় বাইরের মানুষ যুক্ত নয়, এখানে বিজেপি যুক্ত নয়, এখানে এক তৃণমূল আর যাদের চাকরি গেছে, সেই চাকরি যাদের গেছে তাদের বিরুদ্ধে তিনি আদালতে দাঁড়িয়েছিলেন, সেই চাকরি যাওয়া মানুষগুলোর জনরোষ। আজকে যারা ভাইপোর ওপর হামলা চালিয়েছিল তারা কি কেউ বিজেপি? তারা কেউ বিজেপি নয়, তারাও তৃণমূল ছিল। কিন্তু আজকে তারাই বুঝতে পেরেছে যে এই বাংলার কত ক্ষতি হয়েছে। এটা পুরো জনরোষ। মানুষ আজকে ওনার সাথে একটু চোখ কিটকিট করে দিয়েছে, আর কিচ্ছু না। ধন্যবাদ সজলদা। জনরোষ এমনই প্রতিক্রিয়া বিজেপি নেতা সজল ঘোষ বলছেন মানুষ ক্ষেপে গিয়েছে এবং ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে আজকের ঘটনায়। চণ্ডীতলার ঘটনা আপনাদের সামনে রেখেছি। আজ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বিক্ষোভ কর্মসূচিতে গিয়েছিলেন এবং সেই সময় তাকে ঘিরে জোর স্লোগান দেন স্থানীয়রা। মাথায় আঘাত পেয়েছেন অভিযোগ করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কে মারলো? কে মারলো? পানি 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 এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একেবারে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আহত হয়েছেন। ঘটনা ঘটার পর পুলিশ পালিয়েছে এমনই অভিযোগ করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন একেবারে বেছে বেছে টার্গেট করে যে সমস্ত তৃণমূল সাংসদরা তারা প্রতিবাদ জানাচ্ছেন তাদের মারধর করা হচ্ছে। আজ যখন তিনি বিক্ষোভ দেখাচ্ছিলেন সেই সময় তাকে ঘিরে ধরেন স্থানীয় বাসিন্দারা, তারা বিক্ষোভ দেখাতে থাকেন, কালো পতাকা দেখানো হয়। আর সেই সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেন তার মাথায় আঘাত করা হয়েছে, একেবারে মাটিতে শুয়ে পড়েন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা ছিলেন সেখানে, তারা তাকে তুলে ধরার চেষ্টা করেন, কিন্তু আবারও মাথায় হাত দিয়ে এভাবেই রাস্তায় শুয়ে পড়েন তৃণমূল সাংসদ। রাজশ্রী দত্তগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজশ্রী, একেবারে পুরো ঘটনাক্রম জানতে চাইবো। আজ বিক্ষোভ কর্মসূচি ছিল তৃণমূলের, সেখানে হাজির হন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তারপর ঠিক কি কি ঘটলো? দেখো, বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে আসেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবং কল্যাণবাবু আসার পরেই ওই জায়গায় আগে থেকেই জমায়েত হয়েছিলেন বহু মানুষজন। তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। কালো পতাকা প্রদর্শন থেকে চোর চোর স্লোগান সবকিছুই শোনা যায় এবং দেখা যায়, এবং এই বিক্ষোভের মাত্রা ক্রমশ বাড়তে থাকে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার মধ্যে দিয়েই হেঁটে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন। এরকম একটা সময় আচমকাই দেখা যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি তার মাথা চেপে ধরে রাস্তায় শুয়ে পড়ছেন এবং তিনি বলছেন যে তার মাথায় কেউ আঘাত করেছে। সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং পুলিশ চলে আসে, বিক্ষোভরত জনতাকে আটকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তুলে বসায়। তারপরে আবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় মাটিতে শুয়ে পড়েন যন্ত্রণায়, তার মাথায় হাত দিয়ে, এবং তিনি দাবি করেন কেউ লাঠি বা কোনো কিছু দিয়ে পেছন থেকে তার মাথায় আঘাত করেছে। বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হয় এই ঘটনাক্রমের মধ্যে দিয়ে। তারপরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিছুটা সুস্থ হন এবং অভিযোগ করেন পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে। পুলিশ ঘটনার পরে চলে গিয়েছিল এলাকা থেকে, এমনটাও সাংসদ অভিযোগ করেন, এবং তৃণমূল সাংসদ এই গোটা বিষয়টা বর্তমান শাসক দল বিজেপির দিকে
ইশারা করেছেন অভিযোগটা। রাজস্বীর সঙ্গে থাকুন। স্থানীয় মানুষজন তারা ঘিরে ধরে আজ বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, যে সময় তিনি অভিযোগ করছেন যে তাকে মারধর করা হয়েছে। এখন স্থানীয় মানুষ তাদের কি বক্তব্য, তারা কি বলছেন শোনাবো। ও সোগান এই কারণেই, এই যে কল্যাণ ব্যানার্জি আর থাগড়ের যেগুলো আছে, একটা দেখুন গভর্নমেন্ট আছে মনোজ সিংহ আমফানের টাকা চোর, সবাই জানে, গোটা রাজ্যে জানে। আর আজকে কল্যাণ ব্যানার্জি নীতি কথা বলছে। কল্যাণ ব্যানার্জি এখানে ধরে ধরে বিজেপি কর্মীদের পঞ্চায়েত বোর্ডে কেস দিয়েছে, মারধর করা হয়েছে। শুধু তাই নয়, আজকে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাবাকে বলতে কল্যাণ ব্যানার্জি ছাড়েনি। কল্যাণ ব্যানার্জি ছাড়েনি, তাই সাধারণ আগুন চণ্ডীতলা বাসে আজকে বিক্ষোভ দেখাচ্ছে, না কোনো দলীয় বিক্ষোভ নয়। তৃণমূল নেতাদের বলতে চাই, আপনারা 15 বছরে অনেক করেছেন, একটু চুপচাপ বাড়িতে বসে থাকুন। অনেক করেছেন, এটা ওদের প্রাপ্য। যখন বিজেপি শান্তিপূর্ণভাবে প্রোগ্রাম করলো, ওরাও সেম জিনিস করে গেছে। আর আজকে ওরা এখানে এসছে যে সভা বেরোচ্ছে, ওরা সভা বেরোর কোনো দরকারই ছিল না। এখানে কল্যাণ ব্যানার্জি যে আসছেন, উনি সেদিনকে এসে কর্মী বল দিচ্ছে। কি কর্মী বল দিচ্ছে? আজকে প্রশাসন পুরো নিরপেক্ষভাবে কাজ করছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।